হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকে তোমাদের জিকে সিরিজের ক্লাস 2 অর্থাৎ পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই সেকেন্ড এসএলএসটি যে টিচার্স রিক্রুটমেন্টের যেরকম প্রশ্ন তৈরি করেছিল সেই রকম ধাঁচে এই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই রকমভাবে সরল এবং সহজভাবে তৈরি করা হয়েছে প্রশ্নগুলি। তো চলো শুরু করি ভিডিওটি। প্রথমে দেখা রয়েছে, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন? এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি রাজা রামমোহন রায়, ডি রজনীকান্ত সেন। তো সঠিক উত্তরটা হবে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে তিনি এই বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। 2 নম্বর প্রশ্ন, কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন? এ এডওয়ার্ড জেনার, বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সি ফ্লেমিং, ডি রন্টগেন। তো সঠিক উত্তরটা হবে অপশান বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর এডওয়ার্ড জেনার তিনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। আর ফ্লেমিং এখানে 1929 খ্রিস্টাব্দে তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, পেনিসিলিন যেটা। 3 নম্বর, সর্বাপেক্ষা উজ্জ্বল নক্ষত্রের নাম কি? এ সূর্য, বি প্রক্সিমা সেন্টাউরি, সি অলিম্পাস, ডি লুব্ধক। তো সঠিক উত্তরটা হবে অপশান ডি। আর এখানে তোমাদের যে অপশান বি রয়েছে প্রক্সিমা সেন্টাউরি, এটি হবে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে এই প্রক্সিমা সেন্টাউরি। 4 নম্বর প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? এ 50 বছর, বি 100 বছর, সি 25 বছর, ডি 76 বছর। তো সঠিক উত্তরটা হবে অপশান ডি 76 বছর অন্তর দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস কোনটি? এ ওজোন, বি নাইট্রোজেন, সি অক্সিজেন, ডি হাইড্রোজেন। তো সঠিক উত্তরটা হবে অপশান এ ওজোন গ্যাস। বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাস রয়েছে এর মধ্যে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইডের প্রাধান্য বেশি। এখানে ওজোন হবে গ্রিনহাউস গ্যাস। আর বায়ুমণ্ডলের যে গ্যাস রয়েছে সেই গ্যাসগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি। 6 নম্বর, ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? এ বেনারস বিশ্ববিদ্যালয়, বি নালন্দা বিশ্ববিদ্যালয়, সি গৌড় বিশ্ববিদ্যালয়, ডি পুনে বিশ্ববিদ্যালয়। তো সঠিক উত্তরটা হবে অপশান বি নালন্দা বিশ্ববিদ্যালয়। কুমারগুপ্ত সময়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এ কিউরিওসিটি, বি ক্যাসিনি, সি আর্যভট্ট, ডি অগ্নি। তো এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি আর্যভট্ট। 1975 খ্রিস্টাব্দে আর্যভট্ট কৃত্রিম উপগ্রহে পাঠানো হয় রুশ অর্থাৎ রাশিয়ার সহযোগিতায়। 8 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? এ শরৎচন্দ্র পণ্ডিত, বি কালিদাস, সি দীনবন্ধু মিত্র, ডি লীলা মজুমদার। তো নীলদর্পণ তোমরা জানো যে নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 পর্যন্ত। সেই নীল বিদ্রোহের যে নাটকটি রচনা করেন বাংলায় দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে। আর এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 9 নম্বর প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি মহিলা বাঙালি শহীদ কে? এ সরোজিনী নাইডু, বি প্রতিলতা ওয়াদ্দেদার, সি মাতঙ্গিনী হাজরা, ডি জ্যোতিরাও ফুলে। তো এর মধ্যে দেখো দুজন বি আর সি যেটি হচ্ছে এটা হচ্ছে বাঙালি। এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশান বি প্রীতিলতা ওয়াদ্দেদার। 10 নম্বর প্রশ্ন, হকির জাদুঘর কাকে বলা হয়? এ কপিল দেব, বি রঞ্জিত সিং, সি ধ্যানচাঁদ, ডি পেলে। তো সঠিক উত্তরটা হবে অপশান সি ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয়। 11 নম্বর প্রশ্ন, প্রথম এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন কে? এ তেনজিং নোরগে, বি বাচেন্দ্রী পাল, সি নীল আর্মস্ট্রং, ডি এডওয়ার্ড ফ্লিম। তো সঠিক উত্তরটি হবে অপশান এ তেনজিং নোরগে। তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি এরা প্রথম সম্ভবত 1952 খ্রিস্টাব্দে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেন। আর এর মধ্যে তেনজিং নোরগে একজন শেরপা ছিলেন। আর বাচেন্দ্রী পাল হচ্ছে বাঙালি যিনি এভারেস্টে ওঠেন প্রথম। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। 12 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? এ বাঘাযতীন, বি মাস্টারদা সূর্য সেন, সি আশুতোষ মুখোপাধ্যায়, ডি ক্ষুদিরাম বসু।
তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটি 1930 সালে হয়, তার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন, এবং এই জন্য মাস্টারদা সূর্য সেনকে 1934 সালে ফাঁসি দেওয়া হয়। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় এবং তার ফলস্বরূপ তার ফাঁসি হয় 1934 সালে। ফেলুদার পুরো নাম কি? আমরা যে ফেলুদা নিয়ে বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমা দেখি, তার যে চরিত্রের সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়, এবং সেই ফেলুদার আসল নামটা কি? এ প্রতাপ মিত্র, বি প্রদীপ ঘোষ, সি প্রদোষ মিত্র, ডি প্রদ্যুৎ মিত্র। তো সঠিক উত্তরটি হবে অপশান সি, প্রদোষ মিত্র। 4 নম্বর, ভারত পথিক কাকে আখ্যা দেওয়া হয়? এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বি নেতাজি সুভাষচন্দ্র বসু, সি স্বামী বিবেকানন্দ, ডি রামমোহন রায়। তো অপশান ডি, রামমোহন রায়কে ভারত পথিক বলা হয়। এ গ্রিনল্যান্ড, বি সুন্দরবন, সি আইসল্যান্ড, ডি আন্দামান। খেয়াল রাখবে এখানে বদ্বীপ চেয়েছে, তাহলে বদ্বীপ হবে এখানে সুন্দরবন। আর যদি শুধু দ্বীপ বলতো, নদীদ্বীপ দ্বীপ, যদি দ্বীপ বলতো শুধু, তাহলে হতো গ্রিনল্যান্ড। আর নদী দ্বীপ হলে পরে সেটা হতো মাজুলি। 16 নম্বর, অনিলা দেবী কার ছদ্মনাম? এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি সত্যেন্দ্রনাথ দত্ত, সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডি বিমল মিত্র। তো সঠিক উত্তরটা হবে অপশান সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, আরণ্যক বইটি কার লেখা? এ আশাপূর্ণা দেবী, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি মহেশ্বতা দেবী, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আরণ্যক এই বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 5ই মার্চ, 5ই জুন, 5ই সেপ্টেম্বর, 7ই এপ্রিল। তো 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। আর 5ই জুন পরিবেশ দিবস, আর 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস। 2024 সালে অলিম্পিকে ভারতের কোন খেলোয়াড় 1 জোড়া ব্রোঞ্জ পেয়েছিল? 1 জোড়া ব্রোঞ্জ কে পায় নিম্নলিখিতগুলির মধ্যে? মনু ভাকের, বি গগন নারাং, সি নীরজ চোপড়া, ডি পিভি সিন্ধু। তো সঠিক উত্তরটা হবে অপশানে মনু ভাকের। একটি ব্যক্তিগত ইভেন্টে আর একটা হচ্ছে দলীয় ইভেন্টে দুটি ব্রোঞ্জ পান। আর 2024-এর অলিম্পিক হয়েছিল প্যারিসের। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন আজকেকার। 2025 সালে আইপিএল ক্রিকেট ফাইনালে বিজয়ী দল কে? এ মুম্বাই ইন্ডিয়ান্স, বি কলকাতা নাইট রাইডার্স, সি চেন্নাই সুপার কিংস, ডি রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। সঠিক উত্তরটিকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। দীর্ঘদিন পরে এই দল এই আইপিএল খেতাব লাভ করেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।